বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রী সহ যে কাউকে 3 থেকে 7 দিনের ভিতরে নিজের বাধ্য করা, নিজের কাছে আনার শক্তিশালী তদবির। এই তদবিরটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী তদবির। তদবিরটা বহুবার পরীক্ষা করা হয়েছে। তদবিরটার গুণাগুণ, তদবিরটা করলেই আপনি বুঝতে পারবেন। দেখা যায় এর আগে আপনি অনেক তদবির করছেন, কিন্তু করে প্রতারিত হয়েছেন। এই জন্য আপনি বিশ্বাস করতে পারছেন না কোনো তদবিরের উপর, কোনো কবিরাজের উপর। তাদের জন্য আজকের এই তদবির। তাদেরকে বিশেষভাবে তদবিরটি করার জন্য অনুরোধ করা হলো। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ক। এটা বহুবার পরীক্ষা করা হয়েছে। আপনি একবার পরীক্ষা করে দেখবেন, দেখা যায় আপনার স্বামী, আপনার স্ত্রী অবাধ্য, আপনাকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনি এখন নিরুপায়। স্বামী পরীক্ষা করে অথবা স্ত্রী পরীক্ষা করে, আপনার কথা শোনে না। আপনি যেভাবে চান সেভাবে সে চলতে চায় না। আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না। আপনি কাউকে ভালোবাসতেন, সে হঠাৎ করে আপনাকে ভুলে গেছে, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বা কেউ অন্যায়ভাবে আপনার সাথে শত্রুতা করে টাকা পয়সা, জায়গা জমি আত্মসাৎ করছে, ভাই বোন, ছেলে সন্তান, মা বাবা আপনার অবাধ্য ইত্যাদি সহ নানা সমস্যায় আপনি জর্জরিত। আপনি কোনো উপায় পাচ্ছেন না, কি করবেন? তাদের জন্য আজকের এই তদবির। তারা একবার হলো করে দেখবেন। আপনি তদবিরটি করলেই বুঝতে পারবেন যে গুণাগুণ কি, ইনশাল্লাহ। যাই হোক, তদবিরটি করার নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা একটা দেখতে পাচ্ছেন একটি নকশা। এই নকশাটা হলো সূরা ইখলাসের একটি নকশা। এই নকশাটা আপনি মিশক জাফরান কালি দিয়ে লিখবেন। মিশক জাফরান কালি দিয়ে লিখবেন। 5টা নিয়মে এই তদবিরটা করতে হবে। 1 নম্বর হলো এটাকে আপনি 21টা নকশা আপনাকে লিখতে হবে। 21টা নকশা আপনাকে লিখতে হবে। এটা 21 রাত্রে আপনি আগুনে জ্বালাই দিতে হবে, মোমবাতির আগুনে। দ্বিতীয়ত হলো আরেকটা লিখে আপনি মাটিতে পুঁতে রাখবেন। আর আরেকটা লিখে আপনি নিজের সাথে ব্যবহার করবেন। আর একটা লিখে আপনি সাথে ব্যবহার করবেন। আর একটা গাছে ঝুলিয়ে রাখবেন। আর এই সূরা ইখলাসের আমল করবেন। সেটা হলো আপনি ঈশান নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পড়ে 41 বার এই সূরা ইখলাসের আমল করবেন। আপনার যাকে আপনি বাধ্য করতে চান তার কথা স্মরণ করে। এর সাথে পড়বেন 41 বার ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু। এর অর্থ হলো হে প্রেমময় খোদা, হে প্রেমময় খোদা। এরপর শেষে আবার আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই হলো নিয়ম। আর নকশার নিচে আপনার নাম লিখবেন। ভালোবাসার মানুষের নাম প্রথম ফলানোর স্থানে ভালোবাসার মানুষের নাম, যাকে বাধ্য করতে চান তার নাম। তারপরের স্থানে তার পিতা অথবা মায়ের নাম। যদি মেয়ে হয় মায়ের নাম হবে, ছেলে হলে বাবার নাম হবে। নিচেও আপনার নাম এবং আপনার মা বাবার নাম হবে। আপনি যদি ছেলে হন বাবার নাম হবে, মেয়ে হলে মায়ের নাম হবে। এই হলো নিয়ম। আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয়, আর একটা কথা হলো, এই তদবিরের কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহর উপর বিশ্বাস রেখে করবেন। আল্লাহ যদি চায় তবে এর কাজ হবে, নচেত হবে না। অন্যায়ভাবে কাউকে ঘুরাবেন, এটা দিয়ে কাজ হবে না। আল্লাহ হারাম বেঁচে খেতে হবে, আল্লাহর মানতে হবে, এভাবে করতে হবে। আরেকটা কথা হলো, সেটা হলো আপনাকে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে তদবিরটা করতে হবে। মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে নিতে হবে, সেগুলো সুগন্ধি ব্যবহার করতে হবে। এভাবে আপনাকে করতে হবে। হ্যাঁ, তদবিরটি লেখা হলে যেভাবে এখানে বলে দেওয়া হয়েছে ওভাবে আপনি করবেন। যাই হোক, এখানে কথা শেষ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করুক, আমিন। আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। পরে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।